নিবন্ধনহীন দলগুলি যেভাবে সরকারের কাছে গুরুত্ব পায়, আর এত বছরের একটি পুরনো দল, যে দলটি বিভিন্ন সময় বাংলাদেশকে শাসন করেছে, তাদেরকে নির্বাচন চায় এই কথা বলে নির্বাচন বিষয়ে ধীরে চলার কিংবা নির্বাচন পেছানোর আসলে কোনো যুক্তি নাই। জাতীয়তাবাদী দল কিন্তু বলেছে, আমি একটু অ্যাড করি, জাতীয়তাবাদী দল কিন্তু বলেছে যে তারা শুধু না, মোট 52টি দল নির্বাচন চেয়েছে এবং সেটা ডিসেম্বরের মধ্যেই চেয়েছে। আমরা কিন্তু দেখেছি এরই মধ্যে একাধিক দল কিন্তু ডিসেম্বরের নির্বাচনের জন্য দাবি করেছেন, শুধু বিএনপি না। তো এই কথাটা আমার কাছে মনে হচ্ছে ঠিক হয়নি যে শুধু একটি দল নির্বাচন চায়। যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই গত 10 মাসে কোথাও কোথাও ভাইব্রেশনটা যেন এরকম, মুক্তিযুদ্ধ কথাটা শুনলে একটু অ্যালার্জির বিষয়, রাজাকার আলবদল বলতে দ্বিধা করতে হবে, আর মুক্তিযুদ্ধের কথা বললে একটা অংশ খুব শক্তভাবে অ্যালার্জেটিক হবে। এরকম কি আপনিও দেখছেন কিনা বা আপনার চোখে পড়ছে কিনা? এবং আমার যতদূর মনে পড়ে এটা এই সব দিন রাত্রি এই নাটকের মধ্যে সম্ভবত বা বহুব্রীহি যে কোনো একটার মধ্যে এটা হয়েছিল। আমার এক্স্যাক্টলি মনে নাই, কারণ হুমায়ুন আহমেদ পরপর দুটি সিরিজ করেছিল। হুমায়ুন আহমেদের সেই বহুব্রীহি নাটকের মধ্যে যে তুই রাজাকার বলা হয়েছিল এটা কিন্তু 80-র দশকে। এবং টেলিভিশনে রাজাকার বলতেই হবে এটা যেমন কোনো বাধ্যবাধকতা নাই, আবার টেলিভিশনে রাজাকার বলা যাবে না এটা তো কোনো বাধ্যবাধকতা নাই। একটা স্বাধীন দেশে যা ঘটেছে ইতিহাসে সেই টার্মগুলি ব্যবহার করার অধিকার সবারই আছে, এবং রাজাকাররা যা করেছেন মুক্তিযুদ্ধের সময় সেটা নিন্দা কিংবা সেটা নিয়ে আলোচনা করার অধিকার বাংলাদেশের প্রত্যেক নাগরিকের আছে। আপনি যেটা বললেন যে এখন যেন মনে হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে একটু সমস্যা পোহাতে হচ্ছে, আমি মনে করি যে এর জন্য এককভাবে দায়ী বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে একাই দখল করতে গিয়ে এবং সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে নানা ধরনের অন্যায় কাজ করার ফলে মানুষ মুক্তিযুদ্ধ এবং অন্যায়কে এক জায়গাতে গুলিয়ে ফেলার যে পরিবেশটা তৈরি হয়েছে, এই পরিবেশটা কিন্তু তৈরি করেছেন সেই সব লোকেরা যারা মুক্তিযুদ্ধের নাম দিয়ে নানান ধরনের অপরাধ করেছেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি, এবং বাংলাদেশে আমার ধারণা অসংখ্য নাগরিক এটাই মনে করেন, যে মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ হতো না। আর বাংলাদেশ না হলে পরে আজকে যারা এই আন্দোলন সেই আন্দোলন, এই অভ্যুত্থান সেই অভ্যুত্থানের জন্য বুক ফুলিয়ে গর্ব করছেন, এটা করার কোনো সুযোগই তাদের থাকতো না। তারা এখন উর্দুতে কথা বলতেন, তারা এখন পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্ন বেতনে চাকরি করতেন, তারা সেনাবাহিনীতে সুযোগ পেতেন না, তারা ক্রিকেট দলে সুযোগ পেতেন না, তারা কোথাও তাদের সুযোগ পেতেন না। তারা যে রাস্তাঘাট দখল করে ফ্লাইওভারে মেট্রো রেলে উঠেছেন, এই ফ্লাইওভার মেট্রো রেল দেখতে হয়তো তাদেরকে আরো 50 বছর অপেক্ষা করতে হতো। অতএব মুক্তিযুদ্ধকে নেগেটিভ সেন্সে দেখার কোনো সুযোগ কিংবা মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কুমন্তব্য করার অধিকার কিংবা কোনো কুমন্তব্য করার ধৃষ্টতা কারো হওয়া উচিত না। এটা যদি কেউ করেন তাহলে আমরা তাদেরকে ধরে নিব তারা বাংলাদেশের বিরোধী, বাংলাদেশের অস্তিত্বের বিরোধী। কেননা বাংলাদেশ সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। বাংলাদেশ তৈরি না হলে আজকে যারা বুক ফুলিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটি বলছেন, যারা বুক ফুলিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে বাংলাদেশের সবুজ পাসপোর্টটা ব্যবহার করছেন, যারা বলেন যে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল পুরস্কার পেয়েছেন, এই প্রধান উপদেষ্টা নোবেল পুরস্কার পাওয়া হতো না। কেননা পাকিস্তানে গ্রামীণ ব্যাংক তৈরি হয় নাই, ভারতেও হয় নাই। গ্রামীণ ব্যাংক তৈরি হয়েছে স্বাধীন বাংলাদেশে। স্বাধীন বাংলাদেশ বলেই এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করে যৌথভাবে গ্রামীণ ব্যাংক এবং আমাদের প্রধান উপদেষ্টা নোবেল পুরস্কার পেতে পেরেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে পাকিস্তানে একজন নোবেল বিজয়ী আছেন আব্দুস সালাম। পাকিস্তান এমন একটা দেশ, সে আব্দুস সালামকে কবর দিতে পর্যন্ত তারা বাধা দিয়েছে পাকিস্তানে। ফলে এটা যদি পাকিস্তান থাকতো আজকে নোবেল বিজয়ী এখানে থাকতে পারতেন কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। অতএব যারা বলে যে মুক্তিযুদ্ধ নিয়ে যারা কুকথা বলে, আমি বলবো যে তাদের মনে রাখা উচিত যে কোন দল থেকে তাদের জন্ম হয়েছে, কোন ঔরসে তাদের জন্ম হয়েছে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তাদের জন্ম হয়েছে।